হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল। আজকের ভিডিওটিতে থাকছে বাচ্চাদের স্কুলের টিফিনে দেওয়ার মতো একটা দারুণ হেলদি রেসিপি। খুব তাড়াতাড়ি ঝটপট 10 মিনিটের মধ্যে এই রেসিপি তৈরি হয়ে যায় এবং ঠান্ডা হলেও কিন্তু এটা খেতে এতটুকু খারাপ লাগে না। সর্বোপরি এটা সমস্ত হেলদি উপকরণ দিয়ে তৈরি, যা বাচ্চাদের স্বাস্থ্যের জন্য খুবই ভালো। চলুন ঝটপট দেখে নিই এই রেসিপিটা আমরা কী করে তৈরি করব। আজকের এই হেলদি রেসিপিটা বানিয়ে দেখাবো লাউ দিয়ে। ঠিক শুনেছেন, লাউ দিয়ে আজকের আমাদের এই টিফিন রেসিপিটা তৈরি হবে। বাচ্চারা এমনিতে কিন্তু লাউ একদম খেতে চায় না, তাই লাউটাকে এইভাবে একবার করে দেখবেন। তারা কেউ কিন্তু ধরতেই পারবে না যে এটা লাউ দিয়ে বানানো হয়েছে। আমি প্রথমে এক টুকরো লাউকে খোসা ছাড়িয়ে নিয়ে তারপর এইভাবে রাফলি একটু মোটা মোটা করে কেটে নিচ্ছি। এরপর আমরা এই লাউটাকে আরও মিহি করে কুচো করব, সেটা করব এই ভেজিটেবল চপারে। যদি আপনাদের কাছে এরকম চপার না থাকে তাহলে আপনারা ছুরি দিয়ে বা বটি দিয়ে কেটে নেবেন। আর এবার এক মুঠো চিনে বাদামও এর সাথে দিয়ে দিচ্ছি। সব কিছু একসাথে চপ করে নিচ্ছি, তবে একদম মিহি করে এটাকে কুচাবো না, একটু গোটা গোটা থাকবে। দেখুন, ঠিক এরকম থাকবে। এবার এটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। এখন আমি এর মধ্যে মিশিয়ে দেব ইডলির ব্যাটার। আমি আগের ভিডিওটিতে ইডলি রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছিলাম, সেখানে এই ব্যাটারটা কীভাবে তৈরি করেছি সেটাও ডিটেলসে দেখিয়েছি। আপনারা চাইলে কিন্তু সেই ভিডিওটা চেক করে নিতে পারেন। ইডলির এই ব্যাটার দিয়ে কিন্তু শুধু দোসা বা ইডলি নয়, আরও বিভিন্ন রকম রেসিপি তৈরি করা যায়। যেমন আজকের এই যে লাউ দিয়ে একটা দারুণ হেলদি রেসিপি বানাচ্ছি, সেরকমই। আর এই ব্যাটার তৈরি করে কিন্তু 7 থেকে 8 দিন আপনারা ফ্রিজে রাখতে পারেন। আমি এই ব্যাটার থেকে 4 থেকে 5 চামচ ব্যাটার লাউয়ের সাথে যোগ করে দিলাম। তো আমার মনে হলো আরও একটু দিলে ভালো হয়, কারণ লাউয়ের পরিমাণটা বেশি আছে, তো আরও একটু ব্যাটার যোগ করলাম। এবার এক মুঠো কারি পাতাকে এইভাবে একদম ছোটো ছোটো করে কুচো করে নিচ্ছি। কারি পাতার পরিবর্তে আপনারা চাইলে ধনে পাতাও দিতে পারেন। তারপর দিয়ে দেবো স্বাদ মতন একটু লবণ, উপর থেকে ছড়িয়ে দিলাম একটু কালো জিরে আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। ব্যাস, আর কোনো রকম মশলা এখানে আমরা দেবো না। এবার সব কিছু একসাথে মিক্স করে নিচ্ছি, আর মিক্স করার সময় যদি মনে হয় একটু জলও আপনারা দিতে পারেন। তো আমি এখানে 1 টেবিল চামচের মতন জল মিশিয়েছি। এই ব্যাটারটা চাইলে আপনারা কিন্তু আগের দিন রাত্রেও তৈরি করে রেখে দিতে পারেন, পরের দিন সকালবেলা বাচ্চাদেরকে টিফিনে করে দিতে পারেন। ছোটো ফ্রাইং প্যানে একটু ঘি দিলাম, উপর থেকে দিয়ে দিলাম একটু কালো সর্ষে, তারপর 1 হাতা এই ব্যাটার ছড়িয়ে দিলাম। এগুলো একটু ছোটো ছোটো করে সাইজের করে আর পাতলা করে বানালে চটপট হয়েও যায়। যদি চান আপনারা এটাকে বড় করেও বানাতে পারেন, তারপর পিস পিস করে কেটে দেবেন। এইভাবে 2 পিঠ লালচে করে আমরা ভেজে নেব, আর 5 থেকে 7 মিনিটের মধ্যে কিন্তু এটা ভাজা হয়ে যায়। আর এটা ভীষণ সফট তৈরি হয়, ঠান্ডা হয়ে গেলেও একদম সফট থাকে, আর এটা খেতে ভীষণ ভালো হয়। বাচ্চাদেরকে যদি না বলে দেন তাহলে কিন্তু তারা বুঝতেই পারবে না যে এটা লাউ দিয়ে তৈরি হয়েছে। চাইলে কিন্তু এখানে আপনারা লাউয়ের সাথে আরও পছন্দসই ভেজিটেবলস যোগ করতে পারেন, যেমন গাজর, ক্যাপসিকাম, বিনস, সবগুলোকে একদম ছোটো ছোটো করে কেটে তৈরি করতে পারেন। ভীষণ তাড়াতাড়ি ঝটপট এই রেসিপি তৈরি হয়ে যায়, আর এটাকে বাচ্চারা এমনি এমনি এনজয় করতে পারে, বা টমেটো সসের সাথে অথবা তেঁতুলের টক মিষ্টি চাটনির সাথেও খেতে পারে। দারুণ লাগে। আপনারা কিন্তু একবার অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন। আমার বিশ্বাস যে আপনাদের বাচ্চাদেরও এটা ভীষণ ভালো লাগবে। আর শুধু বাচ্চা কেন, বড়রাও কিন্তু টিফিনে এই খাবারটা অবশ্যই খেতে পারেন। আজকের এই হেলদি টিফিন রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই এটিকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলে নতুন ভিজিট করলে যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। সবাই ভালো থাকুন। নমস্কার।